তবে তুমি এক কাজ করো জনক, তুমি প্রভাসে চলে যাও। প্রভাস দ্বারকার বহির্ভূত, তুমি সেখানে মৎস্য শিকার করতে পারো। যদি কখনো মৎস্য শিকার করতে না পারো, তাহলে ক্ষুধা মেটানোর প্রয়োজনে তুমি শিকার করতে পারো, তবে অনর্থক প্রাণী হত্যা করো না। প্রণাম প্রণাম। এ সবই নিয়তি নির্ধারিত। শোনো শাম্ভু, আগামীকাল ভোরেই তুমি যদু বংশের সকল যুবককে নিয়ে চলে যাবে প্রভাস। প্রভাসে? হ্যাঁ, প্রভাস। কারণ প্রভাস বড় নির্জন। দ্বারকার সীমানার বাইরে সচরাচর কেউ ওদিকে যায় না। এবার ভালো করে শোন, সেখানে গিয়ে সকলে মিলে ভালো করে ঘষে ঘষে গুঁড়ো গুঁড়ো করে ফেলবে এই মুসল। তারপর মিশিয়ে দেবে সমুদ্রের জল, যাতে এই মুসলের কোনো চিহ্ন মাত্র না থাকে। আর হ্যাঁ, কাজটা করতে হবে অত্যন্ত গোপনে। কথাটা মনে থাকবে? এই মুসল হলো আমার কলঙ্ক। এ যত তাড়াতাড়ি বিদায় হয় ততই আমার মঙ্গল। এই পাথরের গায়ে ঘষে ঘষে মুসলটাকে খুইয়ে ফেলতে হবে। যাক, সবকিছু এবার সমুদ্র গর্ভে চলে গেছে। মুসলটুকু এখন চিহ্ন মাত্র নেই। এখন আমরা সবাই নিশ্চিন্ত। চলো এবার ফেরা যাক। ওই ঘৃণ্য জিনিসটি আর দুঃস্বপ্নের মতন আমাকে তাড়া করতে পারবে না। চলো। যদি কখনো মৎস্য শিকার করতে না পারো, তাহলে ক্ষুধা মেটানোর প্রয়োজনে তুমি শিকার করতে পারো।
কি গো জরা? তোমার দেখছি এবারেও তো জালে মাছ পড়লো না। তুমি না মাছ ধরার চেষ্টা আর করো না। আরে তুমি তো ভালো করে জালই টানতে পারো না। এই দেখো আমাদের জালে কত বড় মাছ পড়েছে। ঠিক কথাই বলেছ। শিকার করা ছাড়া আমি যে আর কিছু করতে পারি না। তাহলে মাছ ধরার চেষ্টা না করে ওই শিকারি করো গিয়ে। এই চলো। খালি জাল নিয়ে ঘরে ফিরলে তো পেট ভরবে না। ওরা সারাদিনে কত মাছ ধরে, আমি একটা মাছও ধরতে পারি না। তবু একটা মাছও। আশ্চর্য, এই মাছটার পেট দিয়ে রক্ত পড়ছে কেন? কোনো আঘাতই তো লাগেনি, বুঝলে? এই পেটটা একবার কেটেই দেখা যাচ্ছে ভেতর কি আছে। তুমি বটিটা বার করো তো। শিকার করা ছাড়া আমি যে আর কিছু করতে পারি না। তাহলে মাছ ধরার চেষ্টা না করে ওই শিকারি করো গিয়ে। হে প্রভু, তুমি আমাকে ক্ষমা করো প্রভু। পারলাম না, আমি একটাও মৎস্য শিকার করতে পারলাম না প্রভু। এবার আমাকে স্বীকার করতেই হবে যেটা আমি পারি। তবে আমি তোমার কথা রাখবো প্রভু, অকারণে অযথা প্রাণী হত্যা করবো না প্রভু। দাঁড়াও জল, দাঁড়াও জল, ওই লৌহ শলাকাটা ফেলে দিও না। ওটা দিয়ে তীরের ফলা তৈরি করা। সেই তীর হবে তীর হবে এ নিশ্চয়ই প্রভুর আদেশ। हे कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण তাই হবে। वासुदेवा জয় শ্রীকৃষ্ণ, गोविंद हरे मुरारी জয় পতিত পাবন, नारायण वासुदेवा জয় শ্রীকৃষ্ণ, জয়। মুসলটাতে সবাই ঘষে ঘষে গুঁড়ো করে ফেলল। মুসলটাই যখন রইল না, তখন যদু বংশের কোনো ক্ষতি হবে না, তাই না? আর কৃষ্ণকেও কোনো ব্যাট তীর মারতে পারবে না, বলো? নিয়তিকে বদলানোর ক্ষমতা কারোর নেই জটিল। মুষলটা শুধু গুঁড়োই হয়েছিল। সেই গুঁড়োগুলো তো সমুদ্রের জলে মিশে গিয়েছিল। শুধু মুষলের গুঁড়ো নয়, মুষলের ছোট্ট একটা অংশ শলাকার মতো, সেটাও সমুদ্রে চলে গেছিল। ব্যাস, তাহলেই নিশ্চিন্ত।
না জটি, নিশ্চিন্ত হওয়া আর গেল কোথায়? সমুদ্র যে কিছুই নেন না, সব কিছু ফেরত দিয়ে দেন। মুষলের গুঁড়োগুলো আবার ফিরে এলো সমুদ্রের কিনারায়। মুষল চূর্ণ আবার সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিশে ফিরে আসে বেনাপোলেতে। মুষল চূর্ণর কড়া থেকে জন্মায় হাজার হাজার সরগাছ, ছেয়ে যায় সারা সমুদ্র দিয়ে। আর এভাবে তৈরি হলো স্বর্গ। এই স্বর্গাছ খুব ধারালো। সুসংবাদ আছে কানাই, ওই মুষল একবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয়েছে। ওই মুষলের গুঁড়োগুলো ধুয়ে নিয়ে চলে গেছে সমুদ্র। ওই মুষলের চিহ্ন মাত্র নেই। তাই চিহ্নমাত্র নেই? হ্যাঁ, শাম্ভু তো তাই বলল, মুষলের গুঁড়ো সমুদ্রের জলে মিশে গেছে। বেশ। আরেকটা কথা স্বামী, শাম্ভু নিজের ভুল বুঝতে পেরেছে। সে আজ অনুতপ্ত। যাক, নিশ্চিন্ত, আর তো কোনো ভয় রইল না। যা ঝড় বয়ে গেল, আপনি যে এতদিন পর ফিরলেন, কোথায় একটু বিশ্রাম নেবেন, একটু আনন্দ উৎসব হবে, তা না, চিন্তায় ভাবনায় আমরা তো প্রায় শেষ হয়ে যাচ্ছি। আপনার কাছে একটা আবেদন আছে। বিপদ যখন সব কেটেই গেছে, সবাই মিলে চাইছে একটু আনন্দ উৎসব করতে। উৎসব? হ্যাঁ, সকলে মিলে একটু আনন্দ উৎসব করতে চাই। বেশ, তো করুক না। আসলে এখানে নয়, সকলে একটু নগরের বাইরে গিয়ে প্রমোদ বিহার করতে চায়। কারণ তুমি এতে অমত করো না? আসলে এই ইচ্ছা কারোর একার নয় স্বামী, যদুকুলের সবার। তাই মত আপনাকে দিতেই হবে।